আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের ছোট্ট ভাই আপুরা, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ, যাদের রিসেন্টলি পরীক্ষা শেষ হয়েছে। তো এখন তো শুধু প্র্যাকটিক্যাল বাকি খুব সম্ভবত। তো সামনে 3 মাসের মতো খুব সম্ভবত ছুটি পাবা তোমরা কলেজ ভর্তি হওয়ার আগ পর্যন্ত। তো এই সময়টুকু তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে ফ্যামিলির সাথে কাটাবা, কারণ এরপরে জীবনে ব্যস্ততা বেড়ে যাবে। অনেকে দেখা যায় আগাই রাখতে অ্যাডভান্স হওয়ার জন্য শুরু থেকে পড়াশোনা শুরু করে, ঠিক আছে? তো শুরু থেকে পড়াশোনা শুরু করা ভালো, একদিক দিয়ে আগায় থাকবা তুমি, বাট আমার মতে টাইমটা এনজয় করা উচিত, ঠিক আছে? আলটিমেটলি এইচএসসিতে ওঠার পর আবার তুমি ফার্স্ট থেকেই শুরু করতে হবে। কলেজ আসার পর সব প্রাইভেটে বা ইয়াতে বলো, সব জায়গায় ফার্স্ট থেকেই শুরু করবে। সো আগে থেকে শিখে রাখলে একটু আগেই থাকবা, এটাই জাস্ট, ঠিক আছে? আর এর পরবর্তীতে এইচএসসিতে তারপরে আবার যে সময়গুলো, এই সময়গুলো ব্যস্ততা বেড়ে যাবে, ফলে জীবনকে এনজয় করার তেমন টাইম পাওয়া যাবে না, ঠিক আছে? তো জীবনের লাস্ট মজা করা ভ্যাকেশন হচ্ছে এইটা, ঠিক আছে? আর সামনে ঈদ, সবাই সুন্দরভাবে কাটাও, ঘোরাঘুরি করো। তো এরপরেও যারা পড়াশোনা শুরু করতে চাও আর কি, তাদের জন্য, যারা অ্যাকচুয়ালি সায়েন্সে ভর্তি হওয়া, এইচএসসিতে চিন্তা করছে সায়েন্সে ভর্তি হওয়া, তাদের জন্য আজকে আমার এই ছোটো ভিডিওটা। তো আজকে ফার্স্ট অফ অল আমি জানাই রাখতে চাই সবাইকে, সায়েন্সের সাবজেক্ট কী কী এইচএসসিতে থাকে। এইচএসসিতে সায়েন্সে সাবজেক্ট নর্মালি এসএসসির মতো বাংলা থাকবে। বাংলাতে ফার্স্ট পেপার থাকবে, সেকেন্ড পেপার থাকবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ঠিক আছে? বাংলাতে ফার্স্ট পেপার থাকবে, সেকেন্ড পেপার থাকবে। তো ফার্স্ট পেপারে সিকিউ থাকবে হচ্ছে 70 মার্ক এবং এমসিকিউ থাকবে 30 মার্কস। আর সেকেন্ড পেপারে তোমার এসএকিউ টাইপের কোশ্চেন থাকবে 30 মার্ক এবং 70 মার্ক থাকবে হচ্ছে নির্মিত অংশ, ব্যাকরণ অংশ আর নির্মিত অংশ, ঠিক আছে? 2 নাম্বার এটাতে ইংলিশ থাকবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার 100 মার্ক, সেকেন্ড পেপার 100 মার্ক, ঠিক আছে? এরপরে থার্ড যেটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে আইসিটি। এখানে আইসিটিতে টোটাল 100 মার্ক, অর্থাৎ আইসিটিতে 3টা ডিভিশন আছে। 25 মার্ক থাকবে এমসিকিউ, 50 মার্কস থাকবে সিকিউ এবং 25 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল। ওকে, তো এই 3টা হচ্ছে কমন সাবজেক্ট। যারা সায়েন্সে পড়বা তাদেরও থাকবে, যারা আর্টসে পড়বা তাদেরও থাকবে, যারা কমার্সে পড়বা তাদেরও থাকবে। তো এখন ফার্স্টে যেহেতু 3টা কমন সাবজেক্ট, তো এই 3টাতে কী কী বই পড়তে হয় আমরা দেখি। যেমন বাংলার ক্ষেত্রে আমাদের 2টা বই কিনতে হবে। একটা হচ্ছে সাধারণ বাংলা, মানে বাংলার জন্য একটা বই, বাংলা বই কিনতে হবে, এটা বোর্ড বই, বাংলা বই। এটা হচ্ছে এনসিটিভি কর্তৃক দিছিল, ঠিক আছে? এনসিটিভি, এটা হচ্ছে বোর্ড বই। আর এর পাশাপাশি একটা সহপাঠ কিনতে হবে। এই দুটাই এনসিটিভি কর্তৃক প্রদত্ত। এই উপরেরটা খুব সম্ভবত 150 টাকার মতো পড়বে, আর নিচেরটা 70 থেকে 80 টাকা নিতে পারে, আমার সময় ছিল আর কি। আর সেকেন্ড পেপারের জন্য, ইংলিশের জন্য একটা ইংলিশ বোর্ড বই নিতে হবে, ইংলিশ বোর্ড বই। এটাও ওই যে এনসিটিভি কর্তৃক প্রদত্ত। এটার দাম মোটামুটি 100 টাকা থেকে 110 টাকা এই টাইপের নিতে পারে, আমার সময় ছিল। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা অ্যাজ ইউজুয়াল যে বইগুলো আছে সেগুলো পড়বা, মডেল কোশ্চেন যে বইগুলো আছে সেকেন্ড পেপারে এইগুলো পড়বা। আর থার্ড যেটা আছে আইসিটির জন্য 2টা শ্রেণী আছে। এক শ্রেণী আছে যারা কলেজে পাশ করার জন্য একটা বই পড়ে, সেটা হচ্ছে মাহবুবুর রহমানের সিস্টেক বই, মাহবুবুর রহমান, অর্থাৎ এটা হচ্ছে সিস্টেক পাবলিকেশন। ঠিক আছে? তো এই বইটা ভালো, কিন্তু অনেক এক্সট্রা তথ্য দেওয়া। আর বোর্ড পরীক্ষা সাধারণত সরকারি নিয়মে হয়, এই জন্য এটা মূলত সরকারি বই থেকে বেশি কোশ্চেন আসে। তো এই জন্য আমাদের এনসিটিভি থেকেও একটা বই দেওয়া আছে, এনসিটিভি বুক দেওয়া আছে আইসিটির জন্য। এটার দাম খুব সম্ভবত 130 থেকে 150 টাকা নেবে। আর এটার দাম বেশি, 300 টাকার মতো হবে, 300 বেশি হবে। তো আমি প্রেফার করবো এটা পড়ার, ঠিক আছে? তো এটা থেকে আমি পড়ছিলাম, এটা থেকেই সব মোটামুটি কমন আসে। আর এটা হচ্ছে কলেজে পাস করার মতো, কলেজের স্যাররা স্টুডেন্টকে আটকাই দিতে চায় না বলবো না, মানে কি কঠিন কোশ্চেন করতে চায়, এই জন্য তারা এই মাহবুবুর রহমানের বই থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে। ম্যাক্সিমাম কোশ্চেন এটা থেকে আসে। তো এই হচ্ছে 3টা কমন সাবজেক্ট। এর পরবর্তীতে সায়েন্সের কিছু স্পেশাল সাবজেক্ট আছে 4টা, ঠিক আছে? তো এসএসসিতে আমাদের একটা সাবজেক্ট ছিল ফিজিক্স,
এখানে ফিজিক্স আছে, তবে এসএসসিতে একটা ছোট বই ছিল ফিজিক্সের, একটা এতটুকু বই। কিন্তু ইন্টারভিউতে ফিজিক্সের বই হবে এত মোটা মোটা, দুইটা বই। তো ফিজিক্স দুইটা পেপার আছে, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, দুইটাতে 100 মার্ক করে। তো ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে টোটাল, ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে 10টা, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে 11টা। ঠিক আছে। 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি দুইটা পেপার, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। এবং এখানে একটা খুশির সংবাদ হচ্ছে, ফিজিক্সে যখন আমরা দেখলাম 10টা 11টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে চ্যাপ্টার মাত্র 5টা, এটাতেও 5টা, এটাতেও 5টা। ঠিক আছে। তো এখানে খুশি হওয়ার কিছু নাই। ওই ফিজিক্স বই যেমন মোটা, কেমিস্ট্রি বইও তেমন মোটা, এত বড় মোটা হবে সেকেন্ড পেপারটা। ঠিক আছে। এগুলা মূলত ওই যে আমরা এই এসএসসিতে যে বইটা পড়ছি সেই বইটার সমান একটা হচ্ছে চ্যাপ্টার। ঠিক আছে। আর 3 নাম্বার আমাদের বায়োলজি। বায়োলজি এখানে দুইটা পার্ট, একটা নাম হচ্ছে জুওলজি, একটার নাম বোটানি। ঠিক আছে। তো জুওলজিতে চ্যাপ্টার আছে 12টা, বোটানিতে আছে 12টা। ঠিক আছে। আর 4 নাম্বার আমরা এসএসসিতে 2 ধরনের ম্যাথ পড়ছিলাম, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। কিন্তু ইন্টারমিডিয়েটে শুধুমাত্র হায়ার ম্যাথ, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ওকে। তো একটাতে 10টা করে চ্যাপ্টার আছে। এই হচ্ছে আমাদের সাবজেক্ট পরিচিতি। ওর সাথে কী কী বই কিনবো আমরা দেখেন। ফিজিক্সের জন্য সবাই যেটা পড়ে সেটা হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক স্যারের বই মূলত যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট বা ভার্সিটি অ্যাসপায়ারেন্ট তারা ইসাক স্যারের বই পড়ে, কারণ ইসাক স্যারের বইয়ে তথ্য অনেক বেশি দেওয়া। আর যদি সহজভাবে পড়তে চাই তাহলে আমরা তপন স্যারের বই পড়তে পারি, তপন স্যার বই। ঠিক আছে। আর যদি গোসালো বই নিতে চাই তাহলে আমরা গোলাম হোসেন প্রামাণিক স্যার, প্রামাণিক স্যারের বই পড়তে পারি। ঠিক আছে। তবে এর মধ্যে আমি ইসাক স্যারের বই কিনছিলাম এবং প্রামাণিক স্যারের বই কিনছিলাম। প্রামাণিক স্যারের বই শুধু 2টা চ্যাপ্টার পড়ছিলাম খুব সম্ভবত, শুধু প্র্যাকটিস করার জন্য এটা ভালো। আর ইসাক স্যারের বই সত্যি বলতে একাডেমিকে খুলি দেখি নেই, একাডেমিকে শুধু নোটস পড়ছিলাম, যে প্রাইভেট পড়ছিলাম সেখানে নোটগুলো পড়ছিলাম। ঠিক আছে। আর এইচএসসিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই নোট করবা, সব সাবজেক্টের নোটগুলো অনেক বেনিফিশিয়াল হয়। আর ইসাক স্যারের বই যেহেতু আমি পড়ি নাই এই জন্য পড়তে বারণ করবো না, পড়তে হবে। ঠিক আছে। আমার সময় থাকলে পড়তে হবে। আর ওইটা আমি একাডেমিকে পড়ি নাই, এই জন্য অ্যাডমিশনের সময় গিয়ে অনেক চাপ হয়েছিল আর কি। অ্যাডমিশনের সময় পুরোটাই পড়া লাগছে আবার নতুন করে। তো এই জন্য তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে তোমরা আগে থেকেই পড়বা। প্রামাণিক স্যারের বই এটাতে পয়েন্ট আউট করে দেওয়া থাকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, এই জন্য এটা ভালো। অবশ্যই কেমিস্ট্রিতে শুধু হাজারি না করবা, আর কিছু করার দরকার নেই। হাজারি বই। ঠিক আছে। শুধু হাজারি বই পড়বা, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে। আরও বই পাওয়া যায় কেমিস্ট্রিতে, সঞ্জিত কুমার গুহ স্যারের পাওয়া যায়, কবির স্যারের পাওয়া যায়, ওগুলো কেনার দরকার নেই। তাহলে কী কী সাজেস্ট করলাম? ফার্স্ট অফ অল কেমিস্ট্রিতে হাজারি স্যারের বই কিনবা, আর ইসাক স্যারের বই কিনবা ফিজিক্সের জন্য। ঠিক আছে। আর বায়োলজি এখানে কোনো দ্বিমত নাই, বোটানির জন্য একটা কিনবা, জুওলজির জন্য কিনবা একটা। বোটানির জন্য কিনবা আবুল হাসান, আর জুওলজি গাজী আজমল। ঠিক আছে। এটা হচ্ছে জুওলজি, আর এটা হচ্ছে বোটানি। ঠিক আছে। তো এইগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার আসেন ম্যাথ। আমি ছিলাম মেডিকেল অ্যাসপাইরেন্ট, তো এই জন্য ম্যাথ আমার কাছে ছিল ভয়ের আশঙ্কা। আসলে সত্যি বলতে এইচএসসিতে যে ম্যাথ আছে এতে সূত্র অনেক বেশি, তো এগুলো আমার মনে রাখতে অনেক কষ্ট হইতো, বিধায় ম্যাথকে অনেক কষ্টে ম্যাথে পাস করছি। কিছু ম্যাথ এমনও হয়েছে আমি পরীক্ষার হলে যা ফার্স্ট টাইম দেখছি। ঠিক আছে। তো ম্যাথের জন্য সাধারণত ফার্স্ট অফ অল সারা যে বইটা প্রেফার করে সেটা হচ্ছে রূপন্তীর বই, রূপন্তী পাবলিকেশন। এটা কোনো একক লেখক নাই, কয়েকজন মিলে এটা লেখক, রূপন্তী পাবলিকেশন। আর দ্বিতীয়ত যে বইটা আছে যারা অ্যাডভান্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তারা কেতাব স্যারের বই পড়তে পারে।
কেতাব স্যার, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট। আলটিমেটলি সবগুলো বইয়ে 90% সেম, অর্থাৎ 90 থেকে 95% সেম, শুধু একটু এক্সট্রা কিছু দেওয়া থাকে, ঠিক আছে? আর এটা সবার জন্য, ঠিক আছে? আর একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনের বই, সিস্টেক। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আর এইচএসসিতে প্রত্যেকটা বিষয়ে 2টা করে পেপার থাকে। এখানে এ প্লাস পাইতে গেলে মূলত 2টা মিলে কম্বাইন্ড মার্ক পাইতে হয়। 200-র মধ্যে 160 পাইলে তুমি এ প্লাস পাবা, ঠিক আছে? মনে করেন একটাতে 70 পাইলে, একটাতে 90 পাইলা, তাও তুমি এ প্লাস পাবা, ঠিক আছে? আর এইচএসসিতে পড়াশোনা, এসএসসিটা হচ্ছে একটা পুকুর টাইপের, আর এইচএসসিটা হচ্ছে একটা সমুদ্র, ঠিক আছে? এখানে শুরু থেকেই তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আলটিমেটলি তুমি যদি লাইন থেকে ছিটাই যাও, তাহলে যেটা গ্যাপ থেকে যাবে সেটা আজীবন গ্যাপে থেকে যাবে, ওটা আর কখনো কাভার দেওয়া সম্ভব হয় না আর কি। পড়া অনেক তো। আর শুরু থেকে ট্রাই করবা গোছানো হয়ে পড়া। প্রতিদিন যেটা প্রাইভেটে পড়লা সেটা নোট করবা, বাসায় এসে ওই দিনে পড়া ওই দিনে কমপ্লিট করা ট্রাই করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।